ভাই এইটা না উঠানোর সময় ওইটা নামাই বেরোতেই দেখছি একসঙ্গে ধাক্কা দিয়েছে। চাপ দিয়েন না মহিলা পাইলট। উদ্বোধনের প্রথম দিনেই দুর্ঘটনা। ঢাকার রাজপথে নারীদের জন্য চালু হওয়া বহু প্রতীক্ষিত পিঙ্ক বাস কি তবে শুরুতেই মুখ থুবড়ে পড়ল? এক নারী চালক ফ্লাইওভারে বাস তুলতেই পারলেন না, বাধ্য হয়ে স্টিয়ারিং ধরতে হলো একজন পুরুষ চালককে। আর সেই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ল সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হলো তীব্র সমালোচনা, কিন্তু এর কিছুক্ষণ পরেই ঘটল আরেক চাঞ্চল্যকর ঘটনা। পেছন থেকে ছুটে আসা বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা মারল একটি পিঙ্ক বাসকে। প্রথম দিনেই এতগুলো বিপত্তি। অনেকেই প্রশ্ন তুললেন, নারীরা কি আসলেই ঢাকার এই বিশৃঙ্খল রাজপথে এত বড় বাস চালানোর যোগ্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে পুরুষতান্ত্রিক সমাজের এক অদৃশ্য ইগো বা অহংকার? প্রথম দিনেই কেন এমন হলো, আর এই নারী চালকরাই বা কারা? চলুন পুরো ঘটনার পেছনের আসল গল্পটা একটু বিশ্লেষণ করা যাক। দিনটি ছিল 18 আগস্ট, মঙ্গলবার সকালবেলা। ঢাকার তেজগাঁওয়ের বিআরটিসি ডিপো থেকে উৎসবমুখর পরিবেশে একে একে রাস্তায় বেরিয়ে আসে গোলাপি রঙের বাসগুলো। চালকের আসনে নারী, হেলপারের দায়িত্বে নারী, আর ভেতরের যাত্রীরাও সবাই নারী। ঢাকা রাজপথে তৈরি হলো এক নতুন ইতিহাস। এটি শুধু চার চাকার সাধারণ কোনো বাস নয়, এটি এদেশের হাজারো নারীর দীর্ঘদিন ধরে দেখা একটি স্বপ্নের বাস্তব রূপ। বাসগুলোর ভেতরে তখন চালক আর কন্ডাক্টরদের চোখে মুখে নতুন ইতিহাস গড়ার বাঁধভাঙা আনন্দ। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। তেজগাঁও ছাড়িয়ে বনানী এলাকায় পৌঁছাতেই ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। পেছন থেকে আসা বলাকা পরিবহনের একটি বাস হঠাৎ করেই ধাক্কা দেয় পিঙ্ক বাসটিকে। মুহূর্তে বাসের ভেতরে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভেবেছিলেন হয়তো বড় কোনো ক্ষতি হয়ে গেল। নারী চালকরা হয়তো ভয় পেয়ে এবার স্টিয়ারিং ছেড়ে দেবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নারী চালকরা বিন্দুমাত্র ঘাবড়ে গেলেন না। ঘটনার পরপরই সেখানে ছুটে আসে ট্রাফিক পুলিশ। তারা অত্যন্ত দ্রুততার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়, নারী চালকদের সাহস যোগায়। ট্রাফিক পুলিশ তাৎক্ষণিকভাবে বলাকা পরিবহনের ওই বাসটিকে আটকে ফেলে এবং আইনত ব্যবস্থা হিসেবে মোটা অঙ্কের জরিমানা করে। কিন্তু প্রশ্ন হলো, এই ধাক্কা কি নিছকই একটি দুর্ঘটনা ছিল, নাকি একজন পুরুষ চালক ইচ্ছাকৃতভাবেই নারী চালকের বাসে ধাক্কা দিয়ে তাদের ভয় দেখাতে চেয়েছিলেন? এই দুর্ঘটনার পরপরই নারী চালকদের যে প্রতিক্রিয়া ছিল তা সত্যি অবাক করার মতো। তারা ভয় না পেয়ে উল্টো হাসি মুখে পরিস্থিতি সামাল দিয়েছেন। একজন নারী চালক তো রীতিমতো রসিকতা করে বলেছিলেন, ওস্তাদ চাপ দিয়েন না, মহিলা পাইলট এখানে আছে। এই একটি কথাতেই বোঝা যায় তারা কতটা আত্মবিশ্বাসী। তারা জানেন রাস্তায় নামলে এমন হাজারো মানুষের কথা শুনতে হবে, ধাক্কা খেতে হবে, কিন্তু তারা পিছপা হতে রাজি নন। অবশ্য প্রথম দিনের আরেকটি ঘটনা তাদের দক্ষতাকে কিছুটা হলেও প্রশ্নের মুখে ফেলেছিল। ফ্লাইওভারে ওঠার সময় একটি বাস নিয়ন্ত্রণে ব্যর্থ হন এক নারী চালক। পরে একজন পুরুষ চালকের সহায়তায় বাসটি ফ্লাইওভারে ওঠানো হয়। এই ঘটনার ভিডিও ভাইরাল হলে অনেকেই নারী চালকদের দক্ষতা আর প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন। যাত্রীদের অনেকেই দাবি করেন রাস্তায় বাস নামানোর আগে চালকদের আরও বেশি পর্যাপ্ত প্রশিক্ষণ ও দক্ষতা নিশ্চিত করা জরুরি। তবে বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার রাস্তায় গাড়ি চালানো যে কারোর জন্যই চ্যালেঞ্জিং। প্রথম দিনে একটু নার্ভাসনেস বা নতুন একটি বড় গাড়ির সাথে মানিয়ে নিতে কিছুটা সময় লাগাটা খুবই স্বাভাবিক। এটিকে তাদের অযোগ্যতা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হলো, এই নারী চালক কারা? ঢাকার ব্যস্ত সড়কে এখন যাদের হাতে বড় বড় বাসের স্টিয়ারিং, তাদের জীবনের গল্পগুলো যে কোনো সিনেমার গল্পকেও হার মানায়। ছোটবেলায় তাদের স্বপ্নগুলো ছিল সম্পূর্ণ অন্যরকম। কেউ হয়তো নামকরা নৃত্যশিল্পী হতে চেয়েছিলেন, কেউ স্বপ্ন দেখছেন জনপ্রিয় গায়িকা হওয়ার, আবার কারো ইচ্ছে ছিল বড় কোনো খেলোয়াড় হওয়ার। কিন্তু পারিবারিক নানা সীমাবদ্ধতা আর সমাজের বেড়াজালে সেই শৈশবের স্বপ্নগুলো আর পূরণ হয়নি। বয়স বাড়ার সাথে সাথে জীবনযুদ্ধে টিকে থাকার জন্য নিজেদের নতুন করে গড়ে তোলার লড়াই শুরু করেন তারা। আর দীর্ঘ এ লড়াই এবং কঠোর প্রশিক্ষণ শেষেই আজ তারা রাজপথে। নিজেদের পেশা নিয়ে তারা অত্যন্ত গর্বিত। তাদের অনুপ্রেরণার কথা বলতে গিয়ে তারা বিমানের নারী পাইলটদের কথা স্মরণ করেন। তাদের সোজা কথা, নারীরা যদি বিমান চালাতে পারে, পাইলট হয়ে আকাশে উঠতে পারে, তবে আমরা কেন রাস্তায় বাস চালাতে পারবো না? সমাজে পাইলটদের যেমন সম্মান দেয়া হয়, এই নারী চালকরাও নিজেদের পেশায় ঠিক তেমনই সম্মান ও মর্যাদা প্রত্যাশা করেন। পুরুষরা পারলে নারীরাও পারবে, এই আত্মবিশ্বাসী আজ তাদের মূল চালিকা শক্তি।
আগে অনেক নারী নিজেদের অসহায় মনে করতেন, তারা শুধু গার্মেন্টস সেক্টরে বা নির্দিষ্ট কিছু পেশাতেই কাজ করতেন। কিন্তু বর্তমান সরকারের এই যুগান্তকারী উদ্যোগ নারীদের কর্মসংস্থানের এক বিশাল দ্বার খুলে দিয়েছে। এই নারী চালকদের দেখে এখন দেশের হাজার হাজার নারী নতুন করে স্বপ্ন দেখছেন আত্মনির্ভরশীল হওয়ার। আপনাদের মনে কি একবারও প্রশ্ন জেগেছে এই বাসের রং কেন গোলাপি বা পিঙ্ক রাখা হলো? এর পেছনে রয়েছে দারুণ এক সাইকোলজি বা মনস্তাত্ত্বিক কারণ। চালকরা জানান, ঢাকা রাস্তায় সারাদিন নানা রঙের হাজারো গাড়ি থাকে। দূর থেকে যেন নারী যাত্রীরা সহজেই বুঝতে পারেন যে এটি লেডিস বাস বা নারীদের জন্য বিশেষায়িত বাস, সেই কারণেই সেই গোলাপি রং বেছে নেওয়া হয়েছে। এই বাসে পুরুষদের ওঠার কোনো সুযোগ নেই, ফলে লোকাল বাসের মতো চরম ভিড়, ঠেলাঠেলি বা নারীদের প্রতি কোনো রকম হয়রানির ঘটনা এখানে ঘটবে না। মেয়েরা মেয়েদের মাঝে সম্পূর্ণ নিরাপদ বোধ করবেন। সাধারণ নারী যাত্রীদের জন্য এটি নিঃসন্দেহে এক বিশাল স্বস্তির জায়গা। বিআরটিসি জানিয়েছে, প্রাথমিকভাবে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ 9টি রুটে 10টি পিঙ্ক বাস দিয়ে এই সেবা শুরু হয়েছে। এর মধ্যে 9টি দ্বিতল বাস এবং একটি একতলা বাস রয়েছে। ঢাকার বাইরেও পর্যায়ক্রমে এই সুবিধা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তবে সবচেয়ে ইতিবাচক দিক হলো, রাস্তায় দীর্ঘদিন ধরে বাস চালানোর পেশাটি এতদিন একচেটিয়াভাবে পুরুষদের দখলেই ছিল। সেই জায়গায় নারীদের এই সাহসী পদচারণা দেখে পুরুষ চালকরাও এখন নিজেদের মতামত বদলাচ্ছেন। অনেক পুরুষ চালক নারী চালকদের হাসি মুখে স্বাগত জানিয়েছেন। তারা অকপটে স্বীকার করেছেন যে সাধারণ লোকাল বাসে নারীদের যাতায়াত করাটা অনেক কষ্টের। সেখানে অনেক চাপাচাপি হয়, নারীরা বাসে উঠতেই পারেন না। তাই নারীদের জন্য আলাদা বাসের উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন। তারা এও আশ্বাস দিয়েছেন যে রাস্তায় নারী চালকরা তাদের কাছে যতটুকু সহযোগিতা চাইবেন তারা ততটুকুই করবেন। তবে ব্যতিক্রম তো থাকেই। প্রথম দিনে একজন পুরুষ বাস চালক কর্তৃক পিঙ্ক বাসে ধাক্কা দেওয়ার ঘটনা প্রমাণ করে যে রাস্তাটা নারীদের জন্য এখনও পুরোপুরি মসৃণ নয়। যদিও পুলিশি পদক্ষেপে বিষয়টি নিষ্পত্তি হয়েছে, তবুও নারী চালকদের যে পদে পদে নিজেদের প্রমাণ করতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না। জাতীয় সংসদেও নারী শ্রমিক ও কর্মজীবীদের প্রতি যে কোনো প্রকার সহিংসতা বা হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্স নীতির কার্যকর করার উদ্যোগের কথা বলা হয়েছে। তাদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা আরও সম্প্রসারিত করার উপর জোর দেওয়া হয়েছে। ঢাকা শহরের মতো এক ব্যস্ত নগরীতে নারীরা কতটুকু স্বাচ্ছন্দ্যে বাস চালাতে পারবেন তা নিয়ে হয়তো এখনো অনেকের মনে সন্দেহ আছে। একসময় যে ভারী স্টিয়ারিং কেবল পুরুষের হাতের মুঠোয় মানায় বলে মনে করা হতো, আজ সেই স্টিয়ারিং ঘুরিয়েই নারীরা নিজেদের স্বপ্নের পথে দুর্বার গতিতে ছুটছেন। প্রথম দিনেই ছোটখাটো দুর্ঘটনা তাদের মোটেও দমাতে পারেনি, বরং তাদের সাহস আরও অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। এই পিঙ্ক বাস এখন শুধু একটি লোহার বাহন নয়, এটি নারীদের সাহস, সংগ্রাম আর মাথা উঁচু করে বাঁচার এক নতুন গল্প। আপনাদের কি মনে হয়, নারী চালকরা কি আসলে পারবেন ঢাকা শহরে নিরাপদে বাস চালাতে? তারা কি পারবেন ঢাকা রাস্তায় নিজেদেরকে আরও দক্ষ ড্রাইভার হিসেবে প্রমাণ করতে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর এই ধরনের আরও বিশ্লেষণধর্মী ও সত্য ঘটনা জানতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন এবং আমাদের সাথেই থাকুন।